এখন দেখেন এখানে আমরা এলিভেটেড বাটন দিয়ে কাজ করা ট্রাই করছি, বাট এলিভেটেড বাটন দিয়ে আমরা যে সবসময় কাজ করব এরকমটা কিন্তু না। ঠিক আছে, আমরা চাইলে এলিভেটেড বাটন ব্যতীতও আরো অনেকগুলা বাটন আছে যেগুলো ইউজ করতে পারি, অথবা আমরা আমাদের কাস্টম মানে বানানো বাটনটাও আমরা ইউজ করতে পারি আর কি। সো আমরা এখানে এলিভেটেড বাটন ইউজ না করে আমরা এখন টেক্সট বাটনটা ইউজ করবো। সো লেটস কপি দিস পোর্শন, কারণ এই পোর্শনটুকু তো আমাদের সেমই থাকবে, অন প্রেসড মেথড আমাদের সেমই থাকবে। সো লেটস কপি দিস পোর্শন এবং এই এলিভেটেড বাটনটা আমরা ডিলিট করে দিব। এখন আমরা কি বাটন ইউজ করতে চাচ্ছি? আমরা ইউজ করতে চাচ্ছি হচ্ছে কি, লেটস সে আউটলাইন বাটন। সো আউটলাইন বাটন জিনিসগুলো সেম, জাস্ট বাটনগুলো ডিফারেন্ট আর কি, বাটনগুলোর ডিজাইন ডিফারেন্ট। সো আগে আমরা যেরকম এলিভেটেড বাটন এড করছিলাম ঠিক তেমনি আপনি জাস্ট আউটলাইন্ড বাটন যদি লেখেন তাহলে আউটলাইন বাটনগুলো আপনার সামনে চলে আসবে। তারপর এখানে অন প্রেসড আছে, সো অন প্রেসডটা আমাদের হুবহু সেম, জাস্ট আগের মতোই, যেহেতু আমাদের এটা কপি করা ছিল আমরা জাস্ট ব্লকটা কপি করে দিলাম। আচ্ছা ওকে, অন প্রেস সহ আমরা কপি করছিলাম। সো অন প্রেস্টের একদম পুরোটা আমরা পেস্ট করে দিব এখানে। এই যে অন প্রেসটা আমরা পেস্ট করে ফেললাম। সো এই যে দেখেন অন প্রেসটা আমাদের পেস্ট করা শেষ। এখন আমাদের কি বাকি? চাইল্ডটা দেওয়া বাকি। সো আমরা জাস্ট চাইল্ডে আমরা জাস্ট টেক্সটটা পাস করবো, এবং টেক্সটে আমরা কি পাস করবো? যে কোনো কিছু আপনি পাস করতে পারেন। সো আমি ধরেন পাস করলাম হচ্ছে গিয়ে রোল। সো এখন আমি যদি কি করি, যে হট রিলোড যদি করি তাহলে দেখবো এই যে দেখেন আগে এক টাইপের বাটন ছিল, এখন অন্য টাইপের বাটন চলে আসে, বাট ফাংশনালিটি কিন্তু আগেরটার মতোই। ঠিক আছে, সো এই প্রিন্ট ফাংশনটাকে আপনি চাইলে কমেন্ট আউট করে দিতে পারেন, কারণ এটা রিকমেন্ডেড না আর কি। সো এই যে দেখেন বাটনটা চেঞ্জ, মানে আউটলাইন বাটন হয়ে গেছে, মানে একটা আউটলাইনে একটা বর্ডার থাকে। এখন এই রাউন্ডের জিনিসটা আপনি নাও চাইতে পারেন। সো আপনি এটা ডিজাইন করতে পারবেন। সো ডিজাইনটা আমরা কেমনে করতে পারি? আগের মতোই, যে আগে আমরা এলিভেটেড বাটন যেমনি ডিজাইন করছি ঠিক তেমনি। সো স্টাইল নামে একটা প্রপার্টিজ আছে, এবং স্টাইল যেহেতু আমরা করতে চাচ্ছি কোন বাটনে করতে চাচ্ছি? আউটলাইন বাটনে। সো এই বাটনটাকে কপি করবেন, কপি করার পরে জাস্ট এইখানে পেস্ট করে ডট স্টাইল ফ্রম। ঠিক আছে, এই যে দেখেন আউটলাইন বাটন ডট স্টাইল ফ্রম আছে, এবং এখানে আপনি চাইলে স্টাইল করতে পারেন। সো এই যে আউটলাইন বাটন ডট স্টাইল ফ্রম, এখানে অনেকগুলো প্রপার্টিজ আছে। প্রপার্টিগুলো কি কি? জাস্ট আপনি কন্ট্রোল স্পেসে ক্লিক করেন, অনেকগুলো দেখতে পারবেন। অ্যালাইনমেন্ট আছে, অ্যানিমেশন ডিউরেশন আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, ডিজেবল ব্যাকগ্রাউন্ড কালার আছে, ঠিক আছে, এলিভেশনস আছে। সো আমরা এক কাজ করি, কিছু এলিভেশন ইউজ করি আর কি। সো লেটস সে আমরা 5 এলিভেশন দিলাম, এবং এলিভেশনের কালার আমরা দিয়ে দিলাম হচ্ছে কি শেডো কালার। আপনারা জানেন যে এলিভেশনের কালার হচ্ছে কি শেডো কালার। সো শেডো কালারটা আমি সিলেক্ট করে রাখছি, এই কালারটা আমার কাছে সুন্দর লাগছিল আর কি আগে। সো আমরা হচ্ছে কি এই কালারটা ইউজ করবো এখানে। জাস্ট কালারটা কপি করলাম, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কালার চুজ করতে পারেন। সো আমি জাস্ট এই কালারটা ইউজ করতে চাই। আমি যদি জাস্ট কন্ট্রোল সেভে যদি ক্লিক করি তাহলে দেখবো এই যে দেখেন শ্যাডো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কি। এখন দেখেন শ্যাডো কালার আমি চেঞ্জ করছি ঠিক আছে, বাট আমার এই যে লেখাটা ছিল লেখাটা কিন্তু শ্যাডো কালারের মধ্যে ঠিকঠাক দেখা যাচ্ছে না। এই কালারটা যদি, লেখার কালারটা যদি হোয়াইট হইতো তাহলে ভালো হইতো। দ্যাট মিনস আমার এই যে রোল আছে এই রোলটাকে হোয়াইট করতে হবে। সো রোলটাকে আমি কেমনে হোয়াইট করব? জাস্ট রোলের টেক্সটের আমাদের স্টাইল অপশনে গিয়ে আমরা জাস্ট টেক্সট স্টাইল আমরা সিলেক্ট যদি করি, টেক্সট স্টাইলের মধ্যে ওয়েট, যে স্টাইল আগে প্রথমে সিলেক্ট করবেন, তারপর হচ্ছে টেক্সট স্টাইল, যে টেক্সট স্টাইল হচ্ছে গিয়ে এই প্রথম অপশনটা। সো টেক্সট স্টাইল আপনারা সিলেক্ট করবেন, এরপর হচ্ছে গিয়ে আপনি টেক্সট স্টাইল থেকে কালার সিলেক্ট করবেন। কালার সিলেক্ট করে যদি জাস্ট হোয়াইট যদি আপনি সিলেক্ট করেন তাইলে আপনার কালারটা চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে যাবে আর কি। সো রিলোড হইতেছে, জাস্ট কন্ট্রোল সেভে ক্লিক করলে রিলোড হয়ে যায়। সো এই যে দেখেন হোয়াইট হয়ে গেল। এখন আমি কিন্তু এই বর্ডারগুলো কিন্তু আমি চাই না, এই যে রাউন্ডেড বর্ডারটা কিন্তু আমি চাই না। সো রাউন্ডেড বর্ডারটা আমরা কেমনে দূর করব? এই যে আউটলাইন বাটনে আসেন, স্টাইল ফর্মে আসেন। সো এখানে আরো কিছু প্রপার্টিজ আছে রাউন্ডগুলো দূর করার জন্য। জাস্ট কন্ট্রোল সেভে ক্লিক করেন, কন্ট্রোল স্পেসে ক্লিক করেন, তারপর আপনি নিচে গেলে দেখতে পারবেন এখানে শেপ নামে একটা অপশন আছে। শেপে আপনি যাবেন, শেপে যাওয়ার পর আপনি দেখতে পারবেন অনেক, কন্ট্রোল স্পেসে যদি আবার ক্লিক করেন দেখবেন অনেকগুলো শেপ আছে, যে বেলভেট রেক্টেঙ্গেল বর্ডার, তারপর হচ্ছে কি সার্কেল বর্ডার, কন্টিনিউয়াস রেক্টেঙ্গেল বর্ডার, লিনিয়ার বর্ডার, লিনিয়ার ডট বটম, এগুলো আপনি ইউজ করতে পারেন। সো আমার ক্ষেত্রে আমি ইউজ করবো হচ্ছে কি বেলভেট রেক্টেঙ্গেল বর্ডার। তো বেলভেট রেক্টেঙ্গেল বর্ডারের মধ্যে আপনি যদি যান তাইলে এখানে আরো অনেকগুলো অপশনস আছে।
তো আপনি জাস্ট কন্ট্রোল সেভে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এই যে ভেলভেট রেক্টেঙ্গেল বর্ডার। আচ্ছা প্রথমে রান করে দেখাই কি হয়। কন্ট্রোল সেভে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আহ, আমাদের এই যে রেক্টেঙ্গেল বর্ডার হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি কিন্তু এরকম একদম রেক্টেঙ্গেল কিন্তু আমি চাই না, আমি চাই যে এই বর্ডারগুলো একটু সুন্দর হয়ে আসুক, একটু অন্যরকম হয়ে আসুক, বর্ডার রেডিয়াস গুলো একটু চেঞ্জ হয়ে যাক। সো আমি বর্ডার রেডিয়াস কেমনে চেঞ্জ করতে পারি, এই ভেলভেট রেক্টেঙ্গেল বর্ডারের মধ্যে যাবেন, জাস্ট কন্ট্রোল স্পেসে ক্লিক করবেন, দেখেন এখানে বর্ডার সাইড করে একটা অপশন আছে প্রথমেই, বর্ডার সাইড করে বা বর্ডার রেডিয়াস করে। তো এই বর্ডার রেডিয়াসে যাবেন এবং এই বর্ডার রেডিয়াসের মধ্যে গিয়ে আবার কন্ট্রোল স্পেসে ক্লিক করবেন। তো ফ্লাটার আপনাকে অবশ্যই সাজেশন দিবে, এরকম কন্ট্রোল স্পেস ক্লিক করে করে আপনি জাস্ট সাজেশন পাইতে পারেন। তো আমরা কি করব, বর্ডার রেডিয়াস জিওমেট্রি ডট সার্কুলারে যাব, সার্কুলারে গিয়ে এখানে কি চাচ্ছে যে একটা দেখেন এই যে বর্ডার রেডিয়াস সার্কুলার চাই হচ্ছে গিয়ে আপনার কাছে, এই যে দেখেন ডাবল ডাবল চাই, একটা ডাবল একটা ভ্যালু চাই। তো আমরা পাস করে দিলাম হচ্ছে গিয়ে লেটস সে 12 পাস করে দিলাম। সো 12 যদি পাস করে দেই, তারপর যদি আমি জাস্ট ফর রিলোডে যদি ক্লিক করি তাহলে দেখবো আমার বর্ডার রেডিয়াসটা চেঞ্জ হয়ে গেছে। যে ভেলভেট রেক্টেঙ্গেল বর্ডার যেটা ছিল, এই যে দেখেন এটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে, বাট 12টা একটু বেশিই লাগতেছে মনে হচ্ছে। সো 12টা কমাই আমি 5 করে দিলাম, লেটস সে মেক ইট 5। এই যে দেখেন এখন কিন্তু বাটনটা একটু দেখতে সুন্দর লাগতেছে। আর এই যে এলিভেশনটা 5 দিয়ে দিছি এই জন্য একটু দেখতে খারাপ লাগতেছে, লেটস মেক ইট 2, একটু কমাই দিই এলিভেশনটা। এই যে দেখেন এখন কিন্তু বাটন দেখতে সুন্দর লাগতেছে। এই যে দেখেন বাটন ক্লিক করলাম, এই যে আমাদের বাটন, আমাদের ডাইস রোলার অ্যাপটা রেডি। এখন এই অ্যাপবার আমি জাস্ট দেখানোর জন্য দেখাইছিলাম, বাট এই অ্যাপবারটা আমার কাছে ভালো লাগতেছে, মিনিমাল জিনিস আমার কাছে ভালো লাগে। সো এই অ্যাপবারটাকে নামাই আমি এখানে নিয়ে আসবো, যে ও যে ডাইস রোলার। সো এটাকে কেমনে আনতে পারি আবারও বলেন তো, যে এটা তো অ্যাপবার, এখন আমি চাই যে স্ক্রিনের মধ্যে প্রথমে লেখা থাকুক, তারপরে ইমেজ থাকুক, তারপরে হচ্ছে গিয়ে বাটন থাকুক, গেল। এই জিনিসগুলো আমি চাই। তাহলে একটার উপর মানে একটার নিচে নিচে আরেকটা, তাহলে কেমনে করতে পারি, জাস্ট কলাম ইউজ করে। সো কলাম তো আমরা অলরেডি ইউজ করছি কলাম, তাহলে আমি জাস্ট যদি ইমেজের উপরে যদি এইখানে যদি আমি একটা টেক্সট শো করাই দিই তাইলেই তো আমার আহ, উদ্দেশ্যটা হাসিল হয়ে গেল। তো এই জিনিস আমি কেমনে করতে পারি, এই যে টেক্সট একটা উইজেট নিলাম, টেক্সট উইজেটের মধ্যে এখানে আমি পাস করবো হচ্ছে গিয়ে ওজি ডাইস রোলার। অর আমরা যেটা করতে পারি হচ্ছে কি, আচ্ছা প্রথমে এটা দেখাই ফেলি, কন্ট্রোল সেভ করলাম। এই যে দেখুন ওজি ডাইস রোলারটা আমাদের মিডিলে চলে আসলো, মানে আমরা তো স্পেস চাই অবশ্যই। সো আমরা অথবা আমরা যে কাজটা করতে পারি আর কি, স্পেস আমরা একটু পরে দিচ্ছি, অথবা আমরা যে কাজটা করতে পারি, এই যে এখান থেকে যে টেক্সট উইজেটটা ছিল এই টেক্সট উইজেটটা আমরা কপি করে একদম এইখানে নিয়ে আসতে পারি, এই যে ওজি ডাইস রোলার এইখানে নিয়ে আসতে পারি। তারপর কন্ট্রোল সেভে যদি ক্লিক করি তাহলে দেখবো এই যে ওজি ডাইস রোলার আমাদের এখানে চলে আসছে একদম হুবহু উপরেরটার মতো। এবং অ্যাপ বারটা আমরা রিমুভ করে দিয়ে দিতে চাই। সো লেটস রিমুভ দ্য অ্যাপ বার। এই যে অ্যাপ বারের এই প্রথম প্যারেন্থেসিসে ক্লিক করবেন, নেক্সট প্যারেন্থেসিস ধরবেন, তারপর পুরো অ্যাপ বারটা ডিলিট করে দিবেন। এরকম যে কোনো উইজেট আপনি ডিলিট করবেন, ঠিক আছে। সো লেটস এই টেক্সট আপনি ডিলিট করতে চান, সো টেক্সটের প্রথমটাতে ক্লিক করবেন, নেক্সট যেটা আসবে নিচ থেকে স্টার্ট করবেন। এই যে দেখেন জাস্ট ডিলিট করেন, ডিলিট হয়ে গেল। অ্যান্ড কন্ট্রোল জেড মারেন, আবার সামনে চলে আসলো আর কি। সো এখন টেক্সট চলে আসছে। নাও উই ওয়ান্ট দ্যাট যে এই টেক্সট এবং ইমেজের মধ্যে কিছু স্পেস থাকুক। সো স্পেস আমরা কেমনে দিতে পারি, আবারও সাইজ বক্স, এই যে সাইজ বক্সে গেলেন, হাইটে যাবেন, হাইটে কি হচ্ছে 50 দিয়ে দেই, যেহেতু একটু বেশি স্পেস আমি চাই। সো কন্ট্রোল স্পেসে যদি ক্লিক করলে দেখবেন এই যে ওজের আইস রোলার, তারপর হচ্ছে কি আপনার উইজেট ইমেজটা বাটন, এই যে বাটনও চেঞ্জ হইতেছে, এই ঠিক আছে। সো এতটুকুই ছিল, হচ্ছে গিয়ে আউটলাইন্ড বাটন দেখলাম আমরা, তারপর এলিভেটেড বাটন দেখলাম। আর টেক্সট বাটন একদম হুবহু সেম, আপনি জাস্ট এখানে আউটলাইন বাটনের পরিবর্তে আপনি যদি জাস্ট টেক্সট বাটন যদি লিখে দেন, এই যে দেখেন টেক্সট বাটন প্রপার্টিজ আছে, জাস্ট টেক্সট বাটন লিখে দেন, তাইলেই আপনার সবগুলো বাটন কিন্তু সেম, জাস্ট এক একটা ডিফারেন্স। সো টেক্সট বাটন লিখে দিলে এই যে দেখেন আগের মতো বর্ডার টর্ডার কিন্তু বর্ডার আছে, কারণ আমরা এই যে বেলভেট রেক্টেঙ্গেল বর্ডার ইউজ করছি, দ্যাটস ওয়াই। সো এই যে দেখেন এটা হচ্ছে গেট টেক্সট। সো আমরা যদি জাস্ট এই বর্ডারটা যদি রিমুভ করে দিই, কমেন্ট আউট করি, কমেন্ট আউট করার পর যদি জাস্ট কন্ট্রোল সেভে যদি ক্লিক করি, তাহলে আমরা দেখবো কোনো বর্ডার টর্ডার কোনো কিছু নাই। শেডো কালার থাকতে পারে, এই যে শেডো কালার আছে, এবং এই যে আউটলাইন বাটন থেকে আমরা স্টাইলটা নিছি, দ্যাটস ওয়াই। সো যেহেতু আমরা টেক্সট বাটন ইউজ করতেছি, সো আমরা ইউজ করবো হচ্ছে টেক্সট বাটন।
এই যে টেক্সট বাটন ডট স্টাইল। এখন দেখবো আমরা যে ওকে, সো স্টিল নাও দ্য শ্যাডো কালার ইজ দেয়ার। সো এটাকেও কমেন্ট আউট করেন, এটাকেও কমেন্ট আউট করেন। এখন দেখবেন এই যে জাস্ট রোলটা আছে, বাট রোলটা হোয়াইট, এই জন্য দেখা যাইতেছে না। সো লেটস মেক ইট ব্ল্যাক। যদি আমরা ব্ল্যাক করে ফেলি তাহলে দেখবো ক্লিয়ার একদম দেখতে পাবো। এই যে দেখেন ব্ল্যাক করে ফেলছি, এই যে জাস্ট রোল লেখাটা আছে, আর কোনো বর্ডার একটা যদিও ইনভিজিবল আছে বাট দেখা যাইতেছে না, ক্লিক করলে দেখা যায়। সো আমরা আবার আগের ডিজাইনে ফেরত যাই। সো আগের ডিজাইনটা আমাদের ছিল হচ্ছে গিয়ে আউটলাইন বাটন, এবং এটা ছিল হচ্ছে গিয়ে, এটা এখন ব্ল্যাক থাকলেও কোনো সমস্যা নেই কারণ আমাদের দেখা যাচ্ছে ক্লিয়ারলি। সো আমরা টেক্সট বাটন না, আমরা যাবো হচ্ছে গিয়ে আউটলাইন বাটনে ফেরত। আউটলাইন বাটন, এটাতে ক্লিক করে দেন, কপি ইট এন্ড পেস্ট ইট হিয়ার। সো এই যে আমাদের আগের বাটনটাতে আমরা ফেরত চলে গেছি। So, এতটুকুই আর কি আমরা চাইছিলাম এই প্লেলিস্টের জন্য। অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট প্লেলিস্ট।